হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলো আজকে কারেন্ট ফিলিংস নেক্সট অ্যাকশন, যেটা এই মুহূর্তে চলছে তোমার মনের মানুষের মনে কি চলছে দেখবো। এবং তার সাথে সাথে যেটা দেখবো সেটা হচ্ছে গতকাল রাতে সে কি ভেবেছে, কি করেছে তোমায় নিয়ে, কি ব্যথা তার। ওকে চলো সরাসরি রিডিংয়ে যাব। যদি কেউ আমার থেকে পার্সোনাল রিডিং চাও তো সেক্ষেত্রে বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ রয়েছে এবং আমার নাম্বারটা আর নেই। সো যোগাযোগ করতে গেলে একমাত্র উপায় হচ্ছে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ভিডিওর একদম তলায় চলে যাও, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি। ইনস্টাগ্রামটা ফলো করে একটা ছোট্ট করে মেসেজ করবে, পৌঁছে যাবে আমার কাছে। রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে কারণ মেসেজটা আসে রিকোয়েস্টে। সো আমি দেখতে পেলেই রিপ্লাই তোমাদের দেবো। সো যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম। তো তাড়াতাড়ি নিচে গিয়ে ডেসক্রিপশানে গিয়ে ফলো করে একটা মেসেজ করে দাও যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো। আর আমার এই রিডিংয়ের সাথে কানেক্ট হওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, তো রিকোয়েস্ট। অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট। ওকে চল ফার্স্ট কার্ড নেব। তোমার পার্সন গতকাল রাতে কি ভেবেছে। ওকে, কিছুটা আমি এখানে বলবো কিছুটা আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ও একটু স্বার্থপর বা একটু স্বার্থপর হয়ে গেছে এই মুহূর্তে। স্বার্থপরের মতো ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে। আর কোনো জায়গা থেকে মানে স্বার্থপর, নিজের স্বার্থপর বলতে আমি যেটা বলতে চাইছি যে নিজের কথাটা বেশি ভাবছে অন্য কিছু না ভেবে। আমি বাঁচবো তো, মানে এরকম একটা, এটা একটা ভয়ের কাজ। সেভেন অফ ওয়ান্স হচ্ছে ভয়, মানে একটা ভয় পাচ্ছে কোনো জায়গা থেকে, ভীত, এবং কোনো জায়গা থেকে ডিফেন্স যেটাকে বলা হয়, নিজেকে কিভাবে বাঁচাবো, নিজেকে কিভাবে প্রোটেকশন দেবো, মানে নিজেকে নিয়ে না এই মুহূর্তে ভীষণভাবে ব্যস্ত। ঠিক আছে, যেটা বলবো তার এনার্জিতে বেরোলো। গতকাল রাতে কি ভেবেছে, তো গতকাল রাতেও কিন্তু ওর নিজের প্রোটেকশন, নিজে কিভাবে বাঁচবো, আমি কিভাবে রক্ষা পাবো, আমার কি হবে, মানে আমিতেই ওর রয়েছে একটু বেশি। সেই জায়গাটা বলে দিচ্ছে হ্যাংম্যান ইন রিভার্স। হ্যাংম্যান হচ্ছে এমন একটা কাজ যে ভীষণ স্যাক্রিফাইস করতে ভালোবাসে। হ্যাংম্যান সোজা থাকলে ভীষণ স্যাক্রিফাইসড, মানে মেন্টালিটির একটা মানুষ, যে নিজের কথা না ভেবে অন্যের জন্য সব কিছুটা ছেড়ে দেয়। তো এটা উল্টো আসার মানে হচ্ছে সে কিন্তু এই ভাইবে আছে যে ভাই আমি আগে বাঁচি, মানে এরকম একটা সিচুয়েশান, সে যে কোনো জায়গা থেকে সেটা হোক, বাট এরকম একটা সিচুয়েশানে ও কিন্তু, তোমার পার্সন খুব ভীতু, এটা হতে পারে খুব ভীতু। ওকে চলো দেখবো তোমায় নিয়ে কি ভাবছে, তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখা যাক তোমায় নিয়ে কি ভাবনা চিন্তা এই মুহূর্তে। টেন অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকল, হাই প্রিস্টেস, ওকে, টেন অফ সর্ডস। বটমে দেখো কিং অফ কাপস ইন রিভার্স। তো এখানে ইমোশনের জায়গা কিন্তু কমে গেছে, ইমোশনের জায়গা কোনো জায়গা থেকে কিন্তু একটু কম হয়েছে বা একটু উঠে গেছে বলতে পারো। মন মন সরে গেছে, মন অন্য জায়গায় সরে রয়েছে। খারাপ লাগলেও এটা কিন্তু এই মুহূর্তের একটা খুব তিক্ত সত্য, যেহেতু কিং অফ কাপস ইন রিভার্সে এলো। তো কোনো জায়গা থেকে এটা থার্ড ফ্যাক্টরের জন্য হোক না কেন, বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হোক না কেন, বা তোমাদের দূরত্বের জন্য, দেখো দূরত্ব, আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাই আছে। যখন আমরা দুজনার থেকে মানে চোখের আড়াল হই না, তখন আমাদের মনটাও অটোমেটিক্যালি আস্তে আস্তে সেই জায়গাটা অভ্যেসটা করতে শুরু করে। ঠিক আছে, যে অভ্যেসটা দেখবে খুব ব্রেকআপের পর যাই বলো, যখন একটুখানি কষ্ট হয়, খুব বেশি কষ্ট হয়, সেই জায়গাটা যখন আস্তে আস্তে দিন যায়, আস্তে আস্তে আমাদের অভ্যেসটা অন্যরকম চেঞ্জ হয়, অভ্যেসটা পাল্টায়, আমাদের কষ্টটা হয় অ্যাকচুয়ালি অভ্যেসের জন্য, যে একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে সব, বা সকালবেলা উঠে মেসেজ দেখা, সকালবেলা রাতে শোয়ার আগে মেসেজ করা,
এই অভ্যেসগুলোর জন্য আমরা বেশি কষ্ট পাই। তো অভ্যেসটা আস্তে আস্তে কাটতে থাকলে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয় এবং আমাদের মনটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তো এখানে তোমাদের যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে ইমোশনটা কমেছে, এটার কারণ হচ্ছে দূরত্ব। আমার যেটা মনে হচ্ছে দূরত্ব, যে তোমাদের মধ্যে কথা নেই। যেহেতু এখানে 10 অফ সর্স এসছে, তো ডেফিনেটলি এখানে এন্ডিং হয়েছে একটা, বা ব্যাক স্ট্যাব হয়েছে একটা। সো যেটা আমার মনে হচ্ছে, দেখো তুমি হয়তো তুমি রিডিং দেখছো মানে ডেফিনেটলি তোমাকে ছেড়েও গেছে, কিন্তু এখানে ওর ফিলিংসে এই কার্ডটা আসা মানে ও ভাবছে যে তুমি বোধহয় ওকে ছেড়ে গেছো, মানে এইরকম একটা আমি পাচ্ছি দু তরফে এক সেম টাইপের পাচ্ছি এনার্জি। ঠিক আছে, সো ডেফিনেটলি এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, আমি বলবো মিসকমিউনিকেশন বলতে পারো, অ্যান্ড কিছু ক্ষেত্রে দূরত্ব। এখানে মেন ইস্যু আমার যেটা মনে হচ্ছে দূরত্ব, কেন জানি না। সেকেন্ড আমি যেটা বলবো, এখানে প্রচণ্ড একটা কি বলবো, বোঝা, বার্ডেন এই মুহূর্তে ও নিয়ে ফেলেছে। প্রচণ্ড ক্লান্তি সেই জন্য ওর হচ্ছে, মনে হচ্ছে ক্লান্ত নিজেকে, কারণ ও প্রচণ্ড বোঝা, এক্সট্রা বোঝা যেটা হচ্ছে মাথার ওপর চাপিয়ে ফেলেছে। সেটা আননেসেসারি, সেটার কোনো দরকার নেই, কিন্তু সেটাও চাপিয়ে ফেলেছে মাথার ওপর। খুব বেশি চাপ নিয়ে ফেলেছে, যে কারণে বললাম যে ভয়, কোনো একটা জায়গা থেকে ভয়। এখানে তার মনে হচ্ছে যে তুমি ভীষণ কেয়ারিং ছিলে একটা সময় হয়তো, সেই জায়গাটাও মিস করছে। এবং এখানে আরেকটা জিনিস বলবো, এখানে হাতে দেখো পয়সা ধরে বসে রয়েছে, তো তোমার কোথা থেকে তোমার প্রতি ফিলিংসে এটা আসা মানে ও মনে করছে যে তুমি বোধহয় বেশি পয়সা প্রিয় বা এরকম কিছু, এরকম একটা ফিলিংস কিন্তু ওর মধ্যে এই মুহূর্তে এসে গেছে। আচ্ছা, এই কার্ডটা নিয়ে আমি একটুখানি দেখবো কেন এটা এলো, হাই প্রিস্টেস কার্ড। তোমার পার্সনের মাইন্ডে এটা কেন চলছে, আমি চাই না তোমাদের মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে, বাট ওর ভাবনা চিন্তায় এই মুহূর্তে কিন্তু তোমার প্রতি প্রচণ্ড ভুল ধারণা হয়ে রয়েছে। ওকে, দেখবো হাই প্রিস্টেস কেন এলো। ওকে, আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে ও তো মানে তোমার প্রতি একটা ভুল ধারণা যেটা বললাম, সেই কারণেই হয়তো মনে করছে যে তুমি ওকে বের করে দিয়েছো, বা তুমি ওকে পথে বসাবে, এই যে পথে বসাবে। খুব এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, খুব ওই যে বললাম আমিতে আবদ্ধ। এখানে তোমার প্রতি ফিলিংসেও কিন্তু ওকে নিজেকে পেলাম। কথাটা বোঝাতে পারছি? মানে তোমার প্রতি ধারণা, তোমার প্রতি ভুল বোঝা, মানে মিসআন্ডারস্ট্যান্ড, এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে তোমার প্রতি কাল ভাবনায়। তোমার প্রতি ইমোশনের কিন্তু খুব ঘাটতি, ইমোশন বা ভালোবাসা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই রিডিংয়ে। গতকাল রাতের ওর চিন্তায় আমি দেখবো আরও আরও এগোবো রিডিংটা নিয়ে, বাট এই মুহূর্তের গতকালের চিন্তায় কিন্তু ওর শুধুমাত্র ভুল বোঝা, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা, নিজেকে ভালোবাসা, নিজেকে বাঁচানোর চেষ্টা, এই সমস্ত কিন্তু উঠে এসেছে। যে আমি কি হব রে বাবা, আমার কি হলো রে বাবা, আমি কি করে বাঁচবো, আমার এইটা কষ্ট হচ্ছে, মানে তোমার কি হচ্ছে বা তোমার প্রতি যে ফিলিংস, ওই জিনিসটা কিন্তু নেই। আমি জানি না কোনোদিন ছিল কি না, বাট এই মুহূর্তে আমি পারছি না সেটা। মানে তোমাকে তো মানে ওর যে কষ্টটা এই মুহূর্তে হচ্ছে তোমাকে ছাড়া, সেটাতেও কিন্তু ও শুধু নিজে আছে, যে আমার কষ্ট হচ্ছে, আমার একা লাগছে, আমার প্রবলেম হচ্ছে, আমি এখানে শুধু আমি। ওকে, চলো দেখবো এবার যে এই রিলেশনের ফিউচার আগামীতে কি হতে চলেছে। 3 অফ কাপস ইন রিভার্স এখানে এলো, তো থার্ড ফ্যাক্টর কিন্তু কোথা থেকে আমি সরতে দেখছি এখানে। স্ট্রেংথ, ওয়ান্স ইন রিভার্স, সব রিভার্সে আসছে আজকের কার্ড বেশিরভাগ। ফার্স্ট অফ অল এখানে দেখো 4 অফ পেন্টিকলস ইন রিভার্স এসেছে, তো রিভার্স 4 অফ পেন্টিকলস রিভার্সের মানে হচ্ছে কিছু একটা জিনিস যেটা খুব টাইট করে ধরে কেউ বসেছিল, সেটা রাগ হোক, জেদ হোক, অভিমান হোক, সেটা কোনো বস্তু হোক, কোনো ধারণা হোক, সেই জিনিসটা থেকে
বেরিয়ে আসা, সেই জিনিসটা হাত থেকে ফেলে দেওয়া। দেখো ধরে বসে রয়েছে একদম পায়ের তলায়, মাথার ওপরে, বুকের কাছে সব নিয়ে বসে রয়েছে যে জিনিসটা, আর যে জিনিসটাকে আগলে ধরে রয়েছে, সেটা রাগ হোক, সেটা কোনো ধারণা বা যাই হোক না কেন, সেটাকে সেটা পড়ছে, মানে আলটিমেটলি সেটাকে ছেড়ে কেউ বেরোচ্ছে। এবং এই জায়গা, এইটাই হচ্ছে থার্ড ফ্যাক্টর, আমার যেটা মনে হচ্ছে, থার্ড পার্টি বলো, থার্ড ফ্যাক্টর বলো, যে যেটা রিভার্সে আসার মানে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা। তোমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণ অভাব, যে জিনিসটা ফিল করছি এখানে রিডিংয়ে আমি, আন্ডারস্ট্যান্ডিং নেই বলে কিন্তু এত থার্ড পার্টিরা এত সুযোগ নেয়, বা থার্ড ফ্যাক্টর এত সুযোগ নেয়, আন্ডারস্ট্যান্ডিং নেই বলে দুজনের প্রতি কোনো রকম বিশ্বাস নেই। একজন তো আমিতে মত্ত, হয়তো তুমিও হয়তো কিছুটা হলেও ভুল বুঝেছো, যেটা আমি মনে করি। 8 অফ ওয়ান্ডস ইন রিভার্সের কার্ড এখানে চলে এসছে। মুভমেন্টের অভাব, এখানে চেঞ্জের অভাব, কোথাও একটা চেঞ্জ, মানে একটা কেউ স্টেপ নেওয়া বা অ্যাকশান নেওয়া, এটা কিন্তু নিলেই কিন্তু সবটা ঠিক হয়ে যায়। কিন্তু তুমিও হয়তো কোনো রকম, আর হয়তো এক সময় অনেক করেছো, সেই কারণে তুমি একটু রেস্টিং মোডে চলে এসছো, যে আর পারছি না, থাক। ওদিক থেকেও কিন্তু সেই জিনিসটা নেই, সেই স্টেপটা নেই, সেই অ্যাকশানটা নেই, যে আমি একটা কিছু চেষ্টা করি, সেই জায়গাটা কিন্তু অভাব, এটা রিভার্সে আসার মানে। আর সেই স্ট্রেংথটা তার নেই, যে বললাম ভীতু বা ভয় পাচ্ছে কিছুতে, তো সেই কারণে ওরও কিন্তু স্ট্রেংথটা কাজ করছে না যে ও এগিয়ে আসবে। এই কারণে কিন্তু ব্যাপারটা আটকে রয়েছে। বাদবাকি আমি বলবো, যদি এই জিনিসগুলো ঠিক হয় ভবিষ্যতে, তাহলে কিন্তু তোমাদের ফিউচার আছে। তো দেখবো আলটিমেটলি ও কিন্তু, তোমার দিক থেকে তো হয়তো তুমি অনেক অ্যাকশন নিয়ে থকে গেছো, ক্লান্ত, তো ওর দিক থেকে কোনো অ্যাকশন আলটিমেটলি আসবে কি না, সেটাই আমি দেখবো এখন। চলো, ওয়াও, খুব সুন্দর, বাহ, অ্যান্ড টু আমি 3টে অ্যাকশনের কার্ড বেরিয়ে গেছে, আর চিন্তার কিছু নেই এখানে। মনে হচ্ছে ও কিছু একটা নিয়ে এই মুহূর্তে হয়তো হিলিং হচ্ছে, ওর হিলড হয়ে গেলে হয়তো ও স্টেপটা নেবে। 8 অফ পেন্টিকালস ভীষণ খাটুনির কথা বলে, একটা জায়গা খেটে খেটে গড়া, সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হচ্ছে। 6 অফ সর্টস মুভমেন্টের কথা বলে, যেটা তোমাদের বলছিলাম যে আগের বারে, যে মুভমেন্ট নেই, সেই মুভমেন্টটা হচ্ছে, দেখো মুভ করছে, কিন্তু নৌকাটা কিন্তু বসে নেই এক জায়গায়। তো ট্র্যাভেল করে হয়তো তোমার কাছে আসছে, বা কথা বলছে, বা কোনো একটা স্টেপ কিন্তু ওর দিক থেকে আসছে। এবং 2 অফ সর্টস, 2 অফ ওয়ান্ডস আমাকে একই কথা বলছে, যে একটা ডিসিশন নেওয়া বা একটা পথ চুজ করা, এটা কিন্তু আমি তোমাদের রিলেশনের দিকেই দেখছি। কারণ আমি দেখছিলাম কি, যে ওর তোমার প্রতি নেক্সট অ্যাকশন, তো সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ও একটা ডিসিশন নিচ্ছে এবং স্টেপ নিচ্ছে তোমার দিকে, একটা খুব খাটুনি চলছে, এবং সেখান থেকে মুভমেন্ট দেখছি তোমার দিকে, ট্র্যাভেল দেখছি। আলটিমেটলি এখানে আমি বটম অফ দ্য ডেক যে কার্ডটা চলে এসছে, সেটা হচ্ছে স্টার। তো স্টার কার্ড তো জানোই আশার আলো দেখায়। তো আলটিমেটলি তোমাদের রেজাল্টে কিন্তু আমি আশার আলো দেখতে পেলাম। তো চলো আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।